আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে বলে দেব মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হতে বেশি দেরি লাগবে না। অতি দ্রুত আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে। যদি আপনাদের দৃঢ় ইয়াকিন থাকে যে সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা মুখ দিয়ে ইয়াকিন আমরা সবাই করি। অন্তর দিয়ে ইয়াকিন করার বেলায় কেউ করি কবিরাজকে, কেউ বিশ্বাসই করি না, আবার কেউ মনে করি হ্যাঁ আল্লাহ দিবেন তবে আমার দিবেন না। ওইখানে গেলে ইখতিলাফ সৃষ্টি হয়ে যায় ইয়াকিনের মধ্যে। সেই জন্য দেখা যায় যে অনেকের কাজ হয় না। আবার অনেক আছে তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজ আর কত নামাজ পড়তেছেন শুধু দুনিয়া পাওয়ার জন্য, মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য। এখন মনের উদ্দেশ্য পূর্ণ হইল না, নামাজ টামাজ সবকিছু ছেড়ে দিলেন। তো আপনার ইবাদত হচ্ছে স্বার্থের জন্য। এরকম স্বার্থবাদী ইবাদত দিয়ে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য, আমল হবে আল্লাহ তাআলার জন্য। ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন যদি এরকম পরিপ্রেক্ষিতে আপনি আমল করেন। তো যাই হোক, আজকের একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো, একটি দোয়া শিখিয়ে দেবো। এই দোয়াটি যদি আপনারা মাত্র 100 বার পাঠ করেন দিলে প্রাণে ইয়াকিনে বিশ্বাসে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য যতই কঠিন হোক ইনশাআল্লাহ এটা পূর্ণ হবে। তবে পূর্ণ হতে হলে বুঝতে হবে অবশ্যই তো আপনি যদি মুসলমান হন তকদির আপনাকে মানতেই হবে। যেই ধর্মেরই আপনি থাকেন না কেন অবশ্যই আপনি তো বুঝতে হবে যে দুনিয়াতে সবকিছু আপনার যে যা চাইবেন তাই পাবেন এরকম নয়। এখন যে কিছুই পাবেন কি না সেই জন্য হাল ছেড়ে দিবেন তাও তো আবার নয়, চেষ্টা করবেন। অর্থাৎ তকদির হচ্ছে এমন একটা জিনিস যেটা এটা নিয়ন্ত্রক হচ্ছেন আপনি নিজে। আল্লাহ তাআলা আপনার কাছে চাবি দিয়ে দিয়েছেন যে আপনি যদি এটা এরকম করেন তাহলে এরকম পাবেন। এটা পরিবর্তনশীল, অনেক কিছু পরিবর্তন হবে। আর কিছু কিছু জিনিস এরকমও রয়েছে যত চেষ্টা করেন না কেন কোনো পরিবর্তন আসবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। আর অনেক কিছু আছে যে এটা আপনি পাবেনই পাবেন, এতে যদি আপনি এটার ধারে কাছে নাও যান তারপরে এটা আপনার কাছে আসবে। আর অনেক কিছু আছে চেষ্টার কারণে আপনি অর্জন করবেন। এখন যে আপনি মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে আমলটি করবেন এটা আপনার তকদিরে আছে কিনা সেটা তো আপনি জানবেন না। থাকলেও এটা কোন পরিস্থিতিতে আছে, অর্থাৎ চেষ্টা করার দ্বারা আপনি পাবেন নাকি চেষ্টা করার দ্বারাও আপনি পাবেন না, নাকি এমনিতেই পাবেন এটা তো আপনি বুঝতে পারবেন না। সেই জন্য কি করতে হবে, আমল করতে হবে। তো আমল করার পর ইনশাআল্লাহ আপনি পাবেন যদি আপনার তকদিরে থাকে। আর যদি একদমই চিরতরে আপনার তকদিরে না থাকে তাহলে তো এটা পাবেন না। এটাও তো হতে পারে আল্লাহ তাআলা এর থেকে ভালো কোনো কিছু আপনার জন্য দান করবেন, অথবা যেটাকে আপনি কল্যাণকর মনে করতেছেন ওইটা আসলে কল্যাণকর নয়। আল্লাহ থেকে তো বেশি আপনি বুঝার কথা না, প্রশ্নই উঠে না। তো আল্লাহ তাআলা তো আপনাদের থেকে বেশি বুঝেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবেন, আমল করবেন, আল্লাহ তাআলাকে বলবেন যে আমার জন্য এটা যদি কল্যাণকর হয় তাহলে এটা আমার জন্য দান করেন, আর না হয় থেকে ভালো কোনো কিছু দান করেন। তো এটা হচ্ছে বুদ্ধিমানের দোয়া। আর যারা আবাল মানুষরূপী অন্য কিছু, তারা শুধু বলবে যে আমার এটাই লাগবে, এটা ছাড়া হবে না, তো ওদের উদ্দেশ্য পূর্ণ হবেও না। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাবেন যে এটা ছাড়াও দুনিয়াতে তুমি থাকতে পারবা, সম্ভব। ঠিক আছে? তো সেই জন্য সবচেয়ে বেশি মহব্বত হবে আল্লাহকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরবর্তীতে দুনিয়ার আংশিক কোনো কিছু আপনি অর্জন করতে চাইতেছেন সেজন্য আমল করবেন, দোয়া করবেন। তকদিরে থাকলে পাবেন, তকদিরে না থাকলে উদাসীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে আমি এটা পাইলাম না আর হইল না আর আল্লাহ আমাকে দেখতে পারেন না আর এই না সেই না, এরকম না। ওইরকম করে পরকাল হারাবেন না। ঠিক আছে? তো যাই হোক, আসলে কোন জন্য আমল যেটা আমল হচ্ছে ইয়া কাযী আল হাজাত। এটা 100 বার পাঠ করতে হলে 5 মিনিট লাগবে না। 5 মিনিটের মনে করলাম 5 মিনিটের ব্যাপার। তো এটা আপনারা শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে মাঝখানে আপনি পড়বেন ইয়া কাযী আল হাজাত 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের দৃঢ় উদ্দেশ্য, কঠিন উদ্দেশ্য, যে উদ্দেশ্য অনেক দিন থেকে পূর্ণ হচ্ছে না, যদি সৎ এবং বৈধ উদ্দেশ্য হয়ে থাকে, এটা আপনার জন্য কল্যাণকর হয়, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।